এবং আমার প্যাডের মধ্যে সে নিজের হাতে লিখে ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে। বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো, আপনি আমাকে 1 ঘন্টার জন্য চাবিটা দেন। বাসার এবং চিত্রনায়িকা ববি সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও চিত্রনায়িকা ববি এবং বাসারের কোনো এগ্রিমেন্ট নেই। আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে। আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান, ভুবন রেস্টুরেন্টের মালিক, ওয়াই এন্ড সেন্টার, লেভেল 6/A, রোড নম্বর 113, গোলশান 2। আমি এবং আমার বড় ভাই ইন্তিকাবুল আলম, আমরা দুজন উক্ত রেস্টুরেন্টের মালিক। উক্ত রেস্টুরেন্টটি বিগত 1 বছর যাবৎ আমরা পরিচালনা করে আসতেছি। আমাদের রেস্টুরেন্ট বিক্রির জন্য প্রাথমিক কথাবার্তা হয়। পরবর্তীতে মির্জা আবুল বাশিরের সাথে একটা রেস্টুরেন্টের ইনভেন্টারি, আমার কথাটা আপনারা বুঝবেন, ইনভেন্টারি রেস্টুরেন্টের জিনিসপত্র বিক্রি বাবদ একটা চুক্তিপত্র সম্পাদন হয়। ইনভেন্টারি বিক্রি বাবদ 55 লক্ষ টাকার একটা চুক্তিপত্র সম্পন্ন হয় এবং ওই চুক্তিপত্রটি স্ট্যাম্পের মাধ্যমে 10 এপ্রিল স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্রটি সম্পন্ন হয়। চুক্তিপত্র অনুসারে মির্জা আবুল বাশার আমাদেরকে 25 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা দুটি চেক প্রদান করে। 55 লক্ষ টাকার মধ্যে আর 15 লক্ষ টাকার একটা চেক সে ইচ্ছা করে ভুল লিখে পরবর্তীতে ওই চেকটা আমাকে বলছে 2টা চেক পাস করে দিব, পরবর্তীতে একটা চেক আপনাকে পরবর্তীতে দেওয়া হবে, কারণ 3 কিস্তিতে আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। উক্ত চুক্তিপত্রের মধ্যে লেখা ছিল 10 জুনের মধ্যে আমাকে সে পরিপূর্ণ টাকা পরিশোধ করে দিবে, কিন্তু 25 লক্ষ টাকা চেক সে এপ্রিলের 21 তারিখে আমাকে ব্যাংকে প্লেস করতে বলল, কোনো টাকা ব্যাংকে ছিল না। পরবর্তীতে আরেকটা চেক ছিল, ওটাও আমি ব্যাংকে প্লেস করছি, কোনো টাকা ছিল না। এর মধ্যে মে 9 তারিখে এসে যখন সে কোনো টাকা পরিশোধ করতেছে না আমাকে, তখন আমি মির্জা আবুল বাশারকে বলি, আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমার রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দেন, বুঝাই দেন। গত 10 তারিখ যখন তার সাথে আমার এপ্রিলের 10 তারিখে এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্ট অনুসারে সে চেক দিয়ে আমার কাছ থেকে প্রতারণার কৌশল করে আমার থেকে একটা চাবি নেয়। বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো, আপনি আমাকে 1 ঘন্টার জন্য চাবিটা দেন, পরবর্তীতে আমি এসে চাবিটা আপনাকে ফেরত দিব। যখন আমি পরবর্তীতে চাবিটা ফেরত চাই, তখন এপ্রিলের 10 তারিখ থেকে সে তার এবং চিত্রনায়িকা ববির ক্যাডার বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে বসে আছে। এরপর বিভিন্নভাবে সে আমাকে সময় দিতে থাকে, সময় দিয়ে কোনো টাকা পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ডেট দিয়েছে, কোনো ডেটে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারে নাই। মে 9 তারিখ যখন আসে, সে সম্পূর্ণভাবে যখন টাকা দিচ্ছে না, তখন আমি ওকে একদম ক্লিয়ার কাট বলে দিয়েছি, আপনাকে রেস্টুরেন্ট দিব না, আপনি আমার রেস্টুরেন্ট ফেরত দিয়ে দেন, মানে অবৈধভাবে দখল করে আসেন, আপনি আমার রেস্টুরেন্টে সব কিছু আমাকে বুঝাই দেন। কিন্তু সে আমাকে কোনো টাকা না দিয়ে যে 15 লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে 15 লক্ষ টাকার একটা 10 লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজে সাক্ষী দিয়ে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন 15 লক্ষ টাকা সে দিছে, গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে, কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, সে 10 লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানাইছে, ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজে সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে। এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল, ওখান থেকে একটা সাইন সে ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে। যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান, তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক। বাসার এবং চিত্রনায়িকা ববি সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। পরবর্তীতে বাড়িওয়ালার সাথে 1 মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র, তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়িওয়ালাকে একটা ভাড়া দিছে 2.5 লক্ষ টাকা, কিন্তু কি রেস্টুরেন্টের সাথে তাদের কোনো মানে এগ্রিমেন্ট নাই। রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও চিত্রনায়িকা ববি এবং বাসারের কোনো এগ্রিমেন্ট নেই। আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে, যার প্রেক্ষিতে সে আমাকে 55 লক্ষ টাকার কথা ছিল, কোনো টাকা আমাকে দেয় নাই আজ পর্যন্ত। সেই টাকা না দিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেক দিয়েছে, আপনাদেরকেও বলছে, কিন্তু ওই চেক ডিজনার হয়ে আছে, ডিজনারের ফটোকপি সহ আপনাদেরকে দিয়ে দেবো। আর 10 লক্ষ টাকা যে ডকুমেন্ট দিছে, ওই ডকুমেন্টটাকে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সে কি আসলে এটাকে আমাকে টাকা দিয়ে রিসিভিং নাকি তার নিজে বানানো ডকুমেন্ট। এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় 1 কোটি 20 লক্ষ টাকার মতো আমার ইনভেন্টারি
জিনিসপত্র আমি লস করে 55 লক্ষ টাকায় বিক্রি করতেছি, আমাকে কোনো টাকা বসে দেয় নাই, বিভিন্ন ভয়ভীতি দেখায়। আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল, আমি তো যাইতে পারি না, হয়তো আগামীকালকে গিয়ে সেটা আমি করব। হ্যাঁ, একটা মারামারির ঘটনা হচ্ছে, বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে বৈধভাবে সে বের করে দিছে, তারও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে। আমাদের বাহিনী নিয়ে মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হইলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে চিত্তিনাকে ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। স্পটে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। এবং আমার প্যাডের মধ্যে সে নিজের হাতে লিখে, একটা নিজের মতো করে লিখে আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে 55 লক্ষ টাকার, ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে। সেটার প্রমাণ আপনারা